স্বাস্থ্য দপ্তরে এই মুহূর্তে বিরাট নিয়োগ। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, আলাদা কোনো রকম আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 17,000 প্লাস বেতনে কিন্তু এখানে আপনারা চাকরিটি পেয়ে যাচ্ছেন, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল সঙ্গে ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এখানে আবেদন করবার জন্য আমি আপনাদের দেখিয়ে দেবো 23 জেলা জুড়ে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে, যেক্ষেত্রে আপনারা এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র মাধ্যমিক পাস, যাদের মাধ্যমিক পাস রয়েছে সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। আর যাদের বিশেষ করে আমি আপনাদের বলবো যে উচ্চ মাধ্যমিক রয়েছে তারাও এখানে আবেদন করে নিতে পারবেন। তবে এখানে ভালো কথা হলো যে এখানে আপনাদের আগে থেকে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। শুধুমাত্র পাস শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করতে পারবেন। মাধ্যমিক পাস শিক্ষাগত নর্মালি যে যোগ্যতা সেটা থাকলে এখানে আবেদন করা যাচ্ছে। বয়স হতে হবে 18 অথবা 18 প্লাস, তাহলে কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারবেন। তো কী করে ডাউনলোড করবেন নোটিশটি, আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন, সমস্ত রকম জানাবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। আর সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন এই কেউ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখুন, ইতিমধ্যে আমি হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইড, এই সাইডে চলে এসেছি। রাজ্য সরকারের যত রকম স্বাস্থ্য দপ্তরে এক কথায় যে কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি আপনাদের কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনারা দেখতে পারবেন। আর আজকের যে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এটি আবেদন করার জন্য মেল ফিমেল উভয়ের জন্য কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগবে না, একদম একেবারে ফ্রিতে আপনারা আবেদনটি করতে পারবেন। তবে মাথায় রাখবেন আপনাদের কিন্তু সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করতে হবে আবেদনটি করবার জন্য। তো চলো সরাসরি রিক্রুটমেন্টের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি দেখিয়ে দিই। আর আপনারা যদি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখানে কিন্তু লিঙ্ক আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। প্রথমে এখানে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে মান্থলি রিমিউনেশন রিচ দেখতেই পাচ্ছেন 17,524 টাকা। এখানে কিন্তু আপনারা যে বেতন সেই বেতনটি পেয়ে যাচ্ছেন। নাম্বার অফ পোস্ট ভ্যাকেন্সি দেখতে পারবেন 16টি ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাবে। আর বেতন কাঠামো আমি আপনাদের যেটা বললাম 17,000 প্লাস, অন স্ক্রিনে দেখতেই থাকুন 17,524 টাকা এখানে বেতন রয়েছে। এবার ধীরে ধীরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন এখানে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে। দেখুন ধীরে ধীরে নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া রয়েছে, এরপরে বীরভূম জেলা থেকে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, কোচবিহারে বিশেষ করে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এরপরে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলা যারা রয়েছেন আবেদন করা যাবে, দার্জিলিং জেলায় যারা রয়েছেন। এরপরে যদি কোনো জেলার নাম না থাকে অবশ্যই আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আপনার জেলার যদি কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আমার দায়িত্ব থাকবে সেটা আপনার মাঝখানে তুলে ধরার। এরপর দেখুন দার্জিলিংয়ের পর রয়েছে হুগলি জেলায় যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, হাওড়া জেলাতে যারা রয়েছেন আবেদন করতে পারবেন। আমি বারবার বলে রাখছি মেল ফিমেল উভয়ের জন্যই কিন্তু এই সকল পোস্টগুলি রয়েছে। জলপাইগুড়ি যারা রয়েছেন জলপাইগুড়িতে তারাও আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পারবেন ঝাড়গ্রাম জেলার যারা রয়েছেন ঝাড়গ্রামে থাকলেও এখানে আবেদন করা যাবে। এরপরে দেখতে পারবেন কালিম্পং জেলায় যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষে কলকাতা রয়েছে, মালদা জেলায় যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। মুর্শিদাবাদে যারা রয়েছেন সকলে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। মুর্শিদাবাদের পর নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পুরুলিয়া রয়েছে, এরপরে সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, সর্বশেষে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের জেলার নামও কিন্তু রয়েছে। তো এই যে জেলাগুলি দেখালাম এখানে 23 জেলা জুড়েই আবেদনটি এখানে কিন্তু করা যাচ্ছে। তো যে পোস্টটির নাম রয়েছে নেম অফ দ্য পোস্ট, এখানে আপনারা দেখতে পারবেন পোস্টটির নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ MTS। বহু প্রতীক্ষার পর কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরে MTS পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসেন্সিয়াল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স কী বলা হয়েছে দেখুন এখানে মাথায় রাখুন। SSC 10 স্ট্যান্ডার্ড পাস শুড হ্যাভ রিলেটেড এক্সপিরিয়েন্স ইন ক্লিনিং, সুইপিং, এরপরে মুপিং, ক্লিনিং অফ। এখানে যেটা কথা বলা আছে দেখুন এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হয়েছে। দেখুন কী ধরনের এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, দেখুন এখানে কী বলা আছে SSC 10 স্ট্যান্ডার্ড পাস, শুধুমাত্র যাদের মাধ্যমিক পাস রয়েছে বা মাধ্যমিক সমতুল্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের শিক্ষা যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এবার শুড হ্যাভ দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, এবার এর সঙ্গে কী বলা হয়েছে যে আপনাদের সমতুল্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন, সেটা কী ধরনের, ক্লিনিং পরিষ্কার, ঝাড়ুদার, এই সকলের যদি আপনারা কাজের অভিজ্ঞতা থাকে, ঠিক আছে, যেমন বিভিন্ন ধরনের টয়লেটস পরিষ্কার, এরপরে ক্লিনিংয়ের কাজ যদি আপনারা জানেন সেক্ষেত্রে এখানে কিন্তু অগ্রাধিকার পাবেন। বা ধরুন গ্লাস যে কাচের ডোরগুলি রয়েছে, এক কথা এটা কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ, তবে এটি গ্রুপ ডির কাজ। মাল্টিটাস্কিং স্টাফ কী হয় বিশেষ করে ক্লার্ক পোস্টে হয়,
ক্লার্ক মানে গ্রুপ সি পোস্টের কাজে হয়। আর এখানে কিন্তু কাজটি রয়েছে এমটিএস মানে গ্রুপ সি পোস্টে, তবে কাজগুলি করতে হচ্ছে গ্রুপ ডি লেভেলের। যেখানে আপনাদের বলে দেওয়া হয়েছে যে কাজটি থাকবে সেটা হচ্ছে ক্লিনিং, এখানে দেখতে পাচ্ছেন সুইপিং, এরপরে মুপিং, এই ধরনের কাজগুলি রয়েছে। বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় যে হসপিটালে নিয়োগটি করতে চলেছে সেই হসপিটাল এক কথায় ক্লিনিংয়ের যে কাজগুলি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কাজগুলি রয়েছে, এবং ধরুন গ্লাস যেগুলো কাচ রয়েছে, কাচের ডোর রয়েছে, সে সকল আপনাদের কিন্তু মুছতে হবে। এই সকল কাজ এখানে ধোয়া মোছার কাজ এখানে জাস্ট রয়েছে, যেটা কিন্তু গ্রুপ ডি নিম্নমানের কাজ। শিফটিং আপনারা কিন্তু যেখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজগুলি এখানে আপনারা পাবেন, বা এখানে আপনাদের কিন্তু যারা এর আগে কাজ করেছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এই যে কাজ, এই কাজটি কোথায় করতে চলেছে দেখুন, এখানে আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা সবার প্রথমে লক্ষ্য রাখবেন, এখানে দেখতে পারবেন যে আপনাদের যে ওয়াকেন্ট ইন্টারভিউ, এখানে কিন্তু ওয়াকেন্ট ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। ওয়াকেন্ট ইন্টারভিউ হবে 26/8/2025 তারিখে। এই মাসের 26 তারিখে আপনাদের ইন্টারভিউ রয়েছে। যারা আগস্টের 26 তারিখে ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারাই শুধুমাত্র এখানে আবেদন করবেন। 9টা থেকে 10টার মধ্যে আপনাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হচ্ছে। তবে এখানে এই যে গ্রুপ ডি কাজ, তবে এখানে বলা হয়েছে এমটিএস পোস্টে এখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন 17,524 টাকা করে প্রতি মাসে। এবার এখানে ওয়াকেন্ট ইন্টারভিউর ভিত্তিতে আপনাদের ওয়াকেন্ট ইন্টারভিউ নিয়োগ করা হবে 26/8/2025 তারিখে কিন্তু ইন্টারভিউ হবে ঠিক 9টার দিকে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো 8টা অথবা 8:30টার দিকে সেই স্থানে অবশ্যই উপস্থিত থাকবেন, কারণ কি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স কপিগুলি সঙ্গে নিয়ে যাবেন। এবার ইন্টারভিউ ঠিক আগে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। এবার ইন্টারভিউ ঠিকঠাক হলে আপনারা এই যে কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। কোথায় এই নিয়োগটি করতে চলেছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। হোমি ভাবা ক্যান্সার হসপিটালে এই নিয়োগটি করতে চলেছে অ্যান্ড রিসার্চ সেন্টার, দেখতে পাচ্ছেন মুজাফফরপুর। এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু মুজাফফরপুরে নিয়োগটি করতে চলেছে। তো যারা হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মুজাফফরপুরে এই চাকরিটি করতে চান, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পোস্টের জন্য ওয়াকেন্ট ইন্টারভিউর ভিত্তিতে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। তবে এখানে আপনারা যে কাজটি পাবেন হসপিটালে, কিন্তু মাথা রাখবেন এই কাজটি আপনারা পাবেন, দেখছেন যে প্রাইভেট লিমিটেডের মাধ্যমে, মানে কোনো সংস্থার মাধ্যমে কাজটি পাবেন। মাথায় রাখবেন কোনো সংস্থার মাধ্যমে কাজটি পাবেন, কোনো গভর্নমেন্ট স্বীকৃত যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু কাজটি পাবেন না। এটা কি হয়েছে যে টেন্ডার নেওয়া হয়, যে হসপিটালে যে সকল টেন্ডারগুলি সেই সকল টেন্ডার নেওয়া হয়েছে, সেই টেন্ডার অনুযায়ী আপনারা কিন্তু যে পাবলিক যে টেন্ডার অনুযায়ী হয়েছে সেই টেন্ডার অনুযায়ী আপনাদের ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর ভিত্তিতে এই কাজটি আপনারা পাবেন। তবে প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। যারা ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করবেন, এই ঠিকানায় আপনাদের উপস্থিত থাকতে হবে। তো আবেদনটি করবার জন্য আপনারা এখানে কী বলা হয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাটাচ ইন্টারভিউ হোমি ভাবা হসপিটালে কিন্তু আপনাদের যেতে হবে। দেখুন এলিজিবিলিটি ক্যান্ডিডেট যাদের এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি বলা হয়েছে সেটা রয়েছে, দ্য ক্যান্ডিডেট মে অ্যাটাচ কী বলা হয়েছে, দ্য ইন্টারভিউ অ্যাট হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে আপনাদের কিন্তু যে ইন্টারভিউ সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে। দেখুন আগে থেকে কোনোরূপ আপনাদের যে আবেদন ফর্ম সেটা কিন্তু জমা করতে হচ্ছে না। কি করতে হবে, আপনারা সমস্ত রকম জেরক্স কপি নিয়ে রেডি থাকুন, সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে রেডি থাকুন। অবশ্যই আপনাদের কিন্তু বায়োডাটা রেডি করতে হবে, একটা সুন্দর করে বায়োডাটা তৈরি করলেন, বায়োডাটার মধ্যে অল ডিটেলস আপনাদের থাকতে হবে। সেই বায়োডাটার সঙ্গে আপনাদের সমস্ত রকম জেরক্স কপিগুলি দিলেন সেলফ অ্যাটাস্টেড করে, তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলি রেডি করে এখানে বলেই দেওয়া হয়েছে যে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে, উমানগর মুজাফফরপুর, যেটা কিন্তু বিহারে রয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই এই সকল ডকুমেন্টস ক্যারি করে নিয়ে যেতে হবে। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ক্যারি দেয়ার বায়োডাটা, রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি, প্যান কার্ড, আধার কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট অফ দ্য সেলফ অ্যাটাস্টেড কপিস, যেটা আমি আপনাদের বললাম অরিজিনাল সঙ্গে সেলফ অ্যাটাস্টেড কপি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে রেডি করে রাখবেন। আপনাদের কিন্তু যে তারিখটি আমি বলে দিলাম এখানে দেখুন সেই তারিখটি উল্লেখ করা হয়েছে 26/8/2025 তারিখে আপনাদের 9টার সময় উপস্থিত থাকতে হবে। এবার সরাসরি ইন্টারভিউ আপনাদের নিয়োগ করা হবে, এমসিকিউ টাইপ
টাইপের যে কোয়েশ্চেনগুলি সেই সকল কোয়েশ্চেনগুলি এখানে করা হয়ে থাকবে। এই কোয়েশ্চেনের সঠিকভাবে অ্যান্সারগুলি দিতে পারলে এই যে কাজ, এই কাজটি কিন্তু পেয়ে যাবেন। বারবার বলছি, নট ফর এ গভর্নমেন্ট জব, এটি কিন্তু প্রাইভেট সেক্টরের মাধ্যমে আপনাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই নিয়োগটি থাকবে। এবার কত বছরের জন্য থাকবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, কন্ট্রাক্ট বেসিক হিসাবেই শুধুমাত্র নিয়োগ করা হয়ে থাকবে। তো দেখে শুনে বুঝে আবেদনটি করবেন। এই হচ্ছে আবেদনের প্রসেস। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে করে তারাও এই আবেদনগুলি করে নিতে পারে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।